ওম শান্তি। আজকের তারিখ হলো 19শে ডিসেম্বর 2021। প্রাতঃ মুরলী অব্যক্ত বাপদাদা রিভাইজ কোর্স 13ই ডিসেম্বর 1989 মধুবন। ও শান্তি। আজকের মুরলীর হেডলাইন হলো দিব্য ব্রাহ্মণ জন্মের ভাগ্যের রেখা। দিব্য ব্রাহ্মণ জন্মের ভাগ্যের রেখা। আজ বিশ্ব রচয়িতা বাপদাদা বিশ্বের সকল মনুষ্য আত্মারূপী তার আপন বাচ্চাদের দেখছেন। সকল আত্মার মধ্যে অর্থাৎ সকল বাচ্চার মধ্যে দু ধরনের বাচ্চা আছে। এক হলো যারা বাবাকে চেনে, আর এক হলো চিৎকার করে ডাকে অথবা চিনতে চেষ্টা করে। তো বাবার দুই ধরনের বাচ্চা, যারা বাবাকে চেনে, যেরকম আমরা বাবাকে চিনেছি, আরেক বাচ্চা আছে যারা বাবাকে চিৎকার করে ডাকে। যেমনই হোক সবাই বাচ্চা, তাই তো উভয় প্রকারের বাচ্চাদের দেখছিলেন। সব বাচ্চাদের মধ্যে থেকে যারা চেনে বা প্রাপ্ত করে সেরকম বাচ্চারা খুব অল্প, আর যারা চিনতে সচেষ্ট তারা অনেক। যারা স্বীকৃত হয়েছে সেই বাচ্চাদের ললাটে শ্রেষ্ঠ ভাগ্যের রেখা জ্বলজ্বল করছে। সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভাগ্যের রেখা হলো বাবার দ্বারা দিব্য জন্মের রেখা। শ্রেষ্ঠত্বের উজ্জ্বলতায় ঝলমল করছে। চিৎকার করে ডাকা বাচ্চারা তাকে না জেনেও এটা মানে যে ভগবান আমাদের রচনা করেছেন, কিন্তু অপরিচিত হওয়ার কারণে দিব্য জন্মের অনুভূতি করতে পারে না। তোমরাও বলো বাপদাদা আমাদের দিব্য জন্ম দিয়েছেন, তো আমরা বাবার জ্ঞান পেয়েছি মানে আমাদের একটা দিব্য অলৌকিক জন্ম হয়েছে। তারাও বলে ভগবান রচনা করেছেন, ভগবানই রচয়িতা, ভগবানই পালনকর্তা। কিন্তু উভয়ের বলার মধ্যে কত তারতম্য! তোমরা অনুভব থেকে নেশার সাথে নলেজের দ্বারা বলো যে বাপদাদা মাতা পিতা আমাদের রচনা করেছেন, অর্থাৎ ব্রাহ্মণ জন্ম দিয়েছেন। রচয়িতা জন্মপত্রিকা, দিব্য জন্মের বিধি আর সিদ্ধি সব কিছু তোমরা জানো। তোমাদের প্রত্যেকের নিজের নিজের দিব্য জন্মের বার্থডে স্মরণ আছে না? এই দিব্য জন্মের বিশেষত্ব কি? সাধারণ জন্মধারী আত্মারা নিজেদের বার্থডে আলাদাভাবে উদযাপন করে, ফ্রেন্ডস ডে আলাদাভাবে উদযাপন করে, শিক্ষা দিবস আলাদাভাবে উদযাপন করে। আর তোমরা কি বলবে? তোমাদের বার্থডে যা তোমাদের ম্যারেজ ডে আর শিক্ষা দিবসও সেই একই। তো বার্থডে আর ম্যারেজ ডে বা শিক্ষা দিবসও একই। মাদার ডে বলো বা ফাদার ডে বলো অথবা এঙ্গেজমেন্ট ডে বলো, সব একই। এমন দিব্য জন্ম কখনো শুনেছ? তো বাবা সব কিছুর দিন হচ্ছে একদিনই, যে ম্যারেজ ডে বলো, এঙ্গেজমেন্ট ডে বলো, মাদার ডে, ফাদার ডে, তো একদিনই। তো বলছি এরকম দিব্য জন্ম কখনো শুনেছ? সারা কল্পে এরকম দিন তোমরা সব আত্মার আর কখনো প্রাপ্ত হয় না। কারণ এরকম দিন আর কোনো কল্পে প্রাপ্ত হয় না, বাস পুরো কল্পের মধ্যে এই সঙ্গম যুগে প্রাপ্ত হয়। সত্যযুগে বার্থডে আর ম্যারেজ ডে এক হবে না। সত্যযুগে বার্থডে আলাদা হবে, ম্যারেজ ডে আলাদা হবে, কিন্তু এই সঙ্গম যুগের এই মহান জন্মের এটা বিশেষত্ব আবার বিচিত্র বটে। বাস্তবে যেদিন ব্রাহ্মণ হয়েছ সেটাই জন্মদিন, সেটাই ম্যারেজ দিবস। কেননা সবাই তোমরা এটাই প্রতিজ্ঞা করো, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এই দৃঢ় সংকল্প প্রথমেই করো, তাই না? তোমরা সাথে খাই, তোমার সাথে খাই, তোমার সাথে বসি, তোমার সাথে সর্বসম্বন্ধের দায়িত্ব পরিপূর্ণ করি। এই প্রতিজ্ঞা তোমরা সবাই করো না? পাণ্ডবরা, মাতারা, কুমারীরা সবাই প্রতিজ্ঞা করেছে। সুতরাং স্বপ্নেও অন্য কোথাও মন যেতে পারে না। এরকম পাকাপোক্ত হয়েছ? বাবা বলছে স্বপ্নেও যাতে আমার মন কোনো দিকে না যায়, এরকম তোমরা পাকাপোক্ত হয়েছ না? নাকি কোনো সাথী প্রয়োজন?
তো বাবা জিজ্ঞাসা করছে, পাকাপোক্ত কি হয়েছ নাকি কোনো সাথীর প্রয়োজন, দেহধারী সাথী? সেবার জন্য কোনো বিশেষ সাথী প্রয়োজন? তাহলে কার জন্য সাথী দিবস পালন করবে? সেবাধারী সাথীর, নাকি বাবা তোমার সাথী হওয়ার দিবস পালন করবে? হয় কেউ সার্ভিস দেয় অথবা কেউ সার্ভিস নেয়, কিন্তু সেবার সময় সেবা করো, আর তারপরে এটা স্বাতন্ত্র্য বজায় রেখে প্রিয় হও, যাতে বিশেষ রূপে সামান্যতম কর্তব্য বন্ধন না হয়। সেবায় যে সহায়তা করবে সে তো বিশেষ হবে, তাই না? হয় সে ভাই হবে অথবা বোন হবে। যে বিশেষ সেবা করে সে বিশেষ অধিকারও রাখবে। সুতরাং সেবার সাথী হও, কিন্তু সাক্ষী হয়ে সাথী হও। যখন সাক্ষীভাবের স্থিতি ভুলে যাও আর শুধু সাথী হও, তো বাবাকে তোমরা ভুলে যাও। সাক্ষী হয়ে পার্ট প্লে করার প্র্যাকটিস করো। প্রত্যেক বাচ্চারা বাবা বলছে, প্রত্যেক বাচ্চার মাথায় ভাগ্যের 4 বিশেষ রেখা জ্বলজ্বল করছে। 1, দিব্য জন্মের রেখা। 2 নম্বর, পরমাত্ম পালনের রেখা। 3 নম্বর, পরমাত্ম শিক্ষা রেখা। আর 4 নম্বর, নিঃস্বার্থ সেবা রেখা। সবার ললাটে ভাগ্যের 4 রেখাই ঝলমল করছে, কিন্তু উজ্জ্বলতায় আর সদা একরস বৃদ্ধি প্রাপ্ত করার মধ্যে তারতম্য হওয়ার কারণে প্রভেদ প্রতীয়মান হয়। আদি থেকে এখন পর্যন্ত যাদের 4 রেখার অনুভব সদা যথার্থ রূপে চলতে থাকে, সে অনুভব খুব অল্প সংখ্যকেরই আছে। মাঝে মাঝে কোনো না কোনো বিষয়ে ভাগ্যের রেখা হয় খণ্ডিত হয়ে যায়, নতুবা উজ্জ্বলতা কম হয়, স্পষ্ট হয় না। যেমন হস্তরেখাতেও তারা দেখে যে কারো কারো খণ্ডিত হয়, কারো একরস হয়, কারো স্পষ্ট হয়, কারো স্পষ্ট হয় না। বাপ দাদাও বাচ্চাদের ভাগ্যের রেখা দেখতে থাকেন। দিব্য জন্ম তো সবাই নিয়েছে, কিন্তু দিব্য জন্মের রেখা খণ্ডিত হয় কিংবা স্পষ্ট হয় না, কারণ নিজ জন্মের ধর্মে অখণ্ডতায় চলে না। সেই জন্য তাদের ভাগ্যের রেখা খণ্ডিত হয়। ধর্ম কি, কর্ম কি, সেসব তো তোমরা জানো, তাই না? কার্য তো পরমাত্ম পালনে তো সব ব্রাহ্মণ অগ্রচালিত হচ্ছ। হয় তোমরা সমর্পিত, নয়তো প্রবৃত্তিতে আছো, কিন্তু চলছো বাবার ডাইরেকশন অনুযায়ী। যারা প্রবৃত্তি মার্গের, তারা কি বলবে? নিজের উপার্জনে খাচ্ছ নাকি বাবার থেকে খাচ্ছ? বাবা জিজ্ঞাসা করছে। বাবার থেকে খাচ্ছ, কারণ তোমাদের সব কিছু বাবাকে অর্পণ করে দিয়েছ। তাহলে সব বাবারই তো হলো, তাই না? হতে পারে তোমরা আয় করছো, কিন্তু উপার্জিত ধন বাবাকে হস্তান্তর করে দিচ্ছ, নাকি নিজের কাছে ব্যবহার করো। তোমরা ট্রাস্টি, তাই না? ট্রাস্টির নিজস্ব কিছু থাকে না। গৃহস্থ হলে আমিত্ব বোধ হয়। যদি গৃহস্থ মনে করে নিজেকে, তাহলে আমিত্ব হবে আমার বাড়ি, আমার সন্তান, আমার পরিবার, আমার সম্পত্তি। ট্রাস্টি হওয়া অর্থাৎ সব কিছু বাবার। নিজের হাতে যখন খাবার বানাও, তখনও এটাই মনে করো যে ব্রহ্মা ভোজন খাচ্ছ, তাই না? প্রথমে ভোগ কাকে অর্পণ করো? বাবাকেই তো অর্পণ করো, করো না? অর্পণ করা অর্থাৎ বাবার থেকে খাওয়া। তোমরা ব্রহ্মা ভোজন খাও, হয়তো বাচ্চাদের জন্য কিছু ব্যবহার করছো, কিন্তু তবুও বাবার ডাইরেকশন অনুসারে ব্যবহার করছো। ঠিক যেভাবে তোমাদের সমর্পিত বোন বা ভাই বিভিন্ন কার্যে যেমন তন মন ব্যবহার করে, তেমনই ধনও ব্যবহার করে। একইভাবে প্রবৃত্তিতে যারা থাকে, তারাও মন বা ধন কোনো কিছুর জন্য ব্যবহার করো, তো সেসব বাবার শ্রীমত অনুসারে অমানত করে কার্যে প্রয়োগ করো। এভাবেই তো করো, তাই না? আমানতে কখনো অনধিকার প্রয়োগ করা অথবা মনমত মিশিয়ে দাও না তো। সুতরাং পরমাত্ম লালন পালন সব ব্রাহ্মণ আত্মার প্রাপ্ত হচ্ছে। লালন পালন করাই হয় শক্তিশালী বানানোর জন্য। মাতার পালনের প্রত্যক্ষ রূপ কেমন হয়? বাচ্চা শক্তিশালী হয়। তাই তো ব্রহ্মা মায়ের পরিপালনে তো
তোমরা সবাই মাস্টার সর্বশক্তিমান হয়ে ওঠো। কিন্তু কিছু কিছু বাচ্চা শক্তিকে কার্যে প্রয়োগ করে, আবার কিছু কিছু বাচ্চা প্রাপ্ত শক্তিকে অর্থাৎ পরিপোষণ কার্যে প্রয়োগ করে না, অর্থাৎ মনের ধারণাকে প্র্যাকটিক্যাল রূপে প্রয়োগ করে না। সেই জন্য শ্রেষ্ঠ পরিপোষণ প্রাপ্ত হওয়া সত্ত্বেও দুর্বল থেকে যায় আর ভাগ্যের রেখা খণ্ডিত হয়ে যায়। এরকম পঠন পাঠনের রেখা, পঠন পাঠনের এই অবজেক্টই শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করা। শিক্ষক বাবা সবাইকে একই পাঠ পড়ান আর একই সময়ে পড়ান, কিন্তু যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ জীবনের শিক্ষার পদমর্যাদা বা নেশা থাকে তা সকলের একরকম থাকে না। যে ফরিস্তা সেই দেবতা স্টেজেস স্থিতির স্মৃতি সদা বজায় রাখে না। সেই জন্য ভাগ্যের রেখায় বিভিন্নতা এসে যায়। একইভাবে সেবার রেখা, সেবার বিশেষত্ব হল যা ব্রহ্মা বাবা সাকার রূপে অন্তিম বরদান হিসেবে স্মৃতি জাগিয়ে দিয়েছে। নিরাকারী, নির্বিকারী আর নিরহংকারী। নিরাকার স্থিতিতে স্থিত হওয়া ব্যতীত কোনো আত্মাকে সেবার ফল দিতে পারবে না, কারণ আত্মার তীর আত্মাকে বিদ্ধ করে। যদি নিজের সদা এই স্থিতিতে স্থিত না হও, তবে যাদের তুমি সেবা করো তারাও সদা স্মৃতিস্বরূপ হতে পারবে না। তো আমরা স্মৃতিস্বরূপ তবেই তারা পারবে। নির্বিকারের ক্ষেত্রে একই রকম। কোনো বিকারের অর্থাৎ মনোবিকৃতির অংশ অন্য আত্মার শূদ্র বংশকে পরিবর্তন করে ব্রাহ্মণ বংশী বানাতে পারে না। সে আত্মাকেও পরিশ্রম করতে হয়, সেই জন্য প্রীতিপূর্ণ ভালোবাসার ফল সদা অনুভব করতে পারে না। নিরহংকারী সেবার অর্থই হলো ফলস্বরূপ হয়ে ঝুঁকে পড়া। নির্মাণ না হয়ে নির্মাণ অর্থাৎ সেবায় সফলতা প্রাপ্ত হবে না। সেবায় করব কিন্তু কোনো মান সম্মানের আশা রাখা চলবে না। সুতরাং নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী এই তিন বরদানকে সদা সেবাতে প্র্যাকটিক্যালি নিয়ে আসা, একে বলে ভাগ্যের অখণ্ড রেখা। এখন ভাগ্যের 4 রেখায় চেক করো, সেগুলো অখণ্ড নাকি খণ্ডিত, স্পষ্ট নাকি অস্পষ্ট। কোটিতে কতিপয়ের মধ্যে তোমরা তো আছো, কিন্তু হতে হবে কতিপয়ের মধ্যেও কেউ। যারা কতিপয়ের মধ্যে কেউ হবে তারা এখন সকলের মাননীয় এবং ভবিষ্যতে পূজনীয় হয়। যারা ভাগ্যের অখণ্ড রেখা যুক্ত তাদের লক্ষণ হলো তারা এখনও সব ব্রাহ্মণ পরিবারের প্রিয় হবে। তো বলছে যাদের ভাগ্যের অখণ্ড রেখা যুক্ত তাদের লক্ষণ হচ্ছে তারা এখনও সব ব্রাহ্মণ পরিবারের প্রিয় হবে। মাননীয় হওয়ার কারণে সকলের আশীর্বাদ শ্রেষ্ঠ আত্মাদের ভাগ্যের রেখাকে সদা সর্বদা দ্যুতিমান বানিয়ে রাখে। অতএব নিজেই নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে? তাহলে শুনলে বাবা আজ কি দেখছেন? দুনিয়ার লোকে বলে পালনকর্তা জন্মদাতা, কিন্তু তাদের কাছে জন্মদাতার পরিচয় নেই। আর সেখানে তোমরা নেশার সাথে বলতে পারো জন্মদাতা পরমাত্মা কেমন, আর কেমনই বা পালনকর্তা পরমাত্মা। ব্রহ্মা মায়ের পরিপালনও প্রাপ্ত হচ্ছে, আর বাবার শ্রেষ্ঠ মতে যোগ্য আত্মাও হয়ে গেছে। বাবা বাচ্চাদের যোগ্য করে তোলেন আর মা করেন শক্তিশালী। এই 2 অনুভবই তোমাদের আছে, তাই না? আচ্ছা, গীতা পাঠশালার তোমরা বেশি এসেছ তো। বাবা মেরুনে গীতা পাঠশালা অনেকজন এসেছিলেন। যারা গীতা পাঠশালার তারা কে? গীতার জ্ঞান শ্রবণকারী। হে অর্জুন, অর্জুন মনে করে গীতা জ্ঞান শোনো, নাকি অর্জুন অন্য কেউ? আমি অর্জুন। নিজেদেরকে এমন ভাবতে পারো? এমনভাবে সদা এই অনুভব করে শোনো, আমি অর্জুন। গীতার জ্ঞান ভগবান বিশেষভাবে আমাকে শোনাচ্ছেন। গীতা পাঠশালা থেকে আগত তোমরা তো সর্বাগ্রে নম্বর 1 হয়ে যাবে। এই বিধিতে যদি শোনো তাহলে এগিয়ে যাবে। টিচারদের বিজি থাকার জন্য গীতা পাঠশালা ভালো। গীতা পাঠশালা চক্রবর্তীও বানায়, বিজিও রাখে, বৃদ্ধিও ভালো হয়।
পরিশ্রম কম নেই, সহায়ক হয় বেশি। গীতা পাঠশালার তাদের এটাই মহত্ব, তাই না? সেই জন্য গ্রামের থেকে যারা, তারা বাবার প্রিয়। বৃহত্তর স্থানে মায়াও বৃহৎ রূপে আসে। তো যত বড় জায়গা তত মায়া বেশি আসে। যারা গ্রামের তাদের কাছে মায়াও আসে গ্রামের। তাই তো গ্রামের তোমরা খুব ভালো। বেশি সংখ্যক কোথার থেকে এসেছো? কিন্তু এখন তো তোমরা মধুবন নিবাসী। সব টিচারের পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা? মধুবন, তাই না? সেসব দোকান, এটা হলো ঘর। তো সেন্টার হচ্ছে দোকান আর মধুবন হচ্ছে ঘর। তাহলে স্মরণে কোনটা বেশি থাকে, ঘর নাকি দোকান? কারো কারো দোকান অধিক স্মরণে থাকে, কারো কারো সেন্টারে চিন্তা হয় যে সেন্টারে কী হবে না হবে, তাই বলছি বাবা। এমনকি ঘুমের সময়ও তাদের দোকান স্মরণে আসে। মধুবনে কেউ বাবার সামনে নিজের সেন্টারের কথা মনে পড়ে। তোমরা যেখানে চাও সেখানে তোমাদের বুদ্ধিকে স্থিত করতে পারো। সেবা কেন্দ্রে থেকেও মধুবন নিবাসী হতে পারো, আর মধুবনে থেকেও সেবাধারী হতে পারো। এই অভ্যাস তো আছে না? বাবা জিজ্ঞাসা করছে। ভাবনা এলো আর সেকেন্ডে স্থিতিতে স্থিত হওয়া, এটা হলো টিচারদের স্থিতির বিশেষত্ব। বুদ্ধিও সমর্পিত, তাই না? নাকি শুধু সেবার জন্য তোমরা সমর্পিত? সমর্পিত বুদ্ধি অর্থাৎ যেখানে চাও যখন চাও সেখানে স্থিত হয়ে যাও। এ হলো বিশেষত্বের লক্ষণ। বুদ্ধি সহ সমর্পিত তোমরা এমনই, তাই না? নাকি তোমাদের বুদ্ধি অর্ধেক সমর্পিত আর সম্পূর্ণরূপে সমর্পিত শরীরের দ্বারা? কোনো কোনো টিচারও বলে যখন তারা যোগে বসে তখন আত্মাভিমানী হওয়ার পরিবর্তে সেবা স্মরণে আসে। যখন যোগ আত্মঅভিমান না হয়ে সেবা স্মরণে চলে আসে, এই সেবা করতে হবে সেই সেবা। এরকম হওয়া উচিত নয়, কারণ লাস্ট সময় অশরীরী হওয়ার বদলে যদি সেবারও সংকল্প চলে তাহলে সেকেন্ডের পেপারে ফেল হয়ে যাবে। যোগের সময় যদি সেবারও সংকল্প চলে তাহলে তাকে কিন্তু ফেল হয়ে যাবে। সেই সময় নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী স্থিতি ব্যতীত বাবার আর কিছু স্মরণে ছিল না। ব্রহ্মা বাবা এটাই অন্তিম স্টেজ বানিয়েছিলেন, তাই না? নিরাকারে, নির্বিকারে, নিরহংকারী, সম্পূর্ণরূপে নিরাকারী। তবু সেবা যখন করো তোমরা সাকার রূপে এসে যাও। অতএব এই অভ্যাস করো যে সময়ে যে স্থিতি চাও সেই স্থিতি যেন হয়, নয়তো প্রবঞ্চিত হবে। এমন ভেবো না যে সেবার সংকল্পই তো এসেছে, খারাপ সংকল্প বিকল্প তো আসেনি। যতই হোক কন্ট্রোলিং পাওয়ার তো হয়নি না। কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে তাহলে রুলিং পাওয়ার হবে না, তখন আবার রুলার হতে পারবে না। সুতরাং অভ্যাস করো, এখন থেকে বহুকালের অভ্যাস প্রয়োজন। এই বিষয়টা হালকাভাবে ছেড়ে দিও না। তাহলে শুনলে টিচারদের কি অভ্যাস করতে হবে, তখনই তোমাদের বলা হবে টিচার্স বাবাকে ফলো করে। সদা ব্রহ্মা বাবাকে সামনে রাখো আর 3 বরদান স্মরণে রেখে ফলো করো। এটা তো সহজ না? এই অন্তিম বরদান খুব শক্তিশালী। এই 3 বরদান সদা স্মরণে রেখে যদি তা প্র্যাকটিক্যালি করো তাহলে বাবার হৃদয়ে সিংহাসন আর রাজ্য সিংহাসনের অধিকারী অবশ্যই হবে। আচ্ছা, বাবার সমান সদা নলেজফুল, পাওয়ারফুল সব বাচ্চাকে সদা ভাগ্য বিধাতার দ্বারা শ্রেষ্ঠ ভাগ্যের স্পষ্ট রেখাযুক্ত ভাগ্যবান বাচ্চারা সদা বাবার সমান ত্রিবরদান প্রাপ্ত হওয়া বিশেষ আত্মাদের সদা ব্রাহ্মণ জন্মের পরিপালন আর পঠন পাঠনকে অগ্রচালিত করে। এমন অখণ্ড ভাগ্যবান বাচ্চাদের বাপদাদার স্মরণ, স্নেহ আর নমস্কার। অব্যক্ত বাপদাদার জোন ওয়াই সব বাচ্চার সাথে সাক্ষাৎ মহারাষ্ট্র গ্রুপ। তো বাবা মিলনে মহারাষ্ট্র গ্রুপ এসেছিল। সদা নিজেদের সর্বপ্রাপ্তিতে পরিপূর্ণ আত্মা মনে করো, কখনো শূন্য হয়ে যাও না, কারণ বাবা এত প্রাপ্তি করিয়েছেন। যদি সর্বপ্রাপ্তি নিজের মধ্যে সঞ্চয় করো তাহলে
কখনো শূন্য হতে পারে না। এই জন্মের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই ওঠে না, বরং অনেক জন্ম এখানের পরিপূর্ণতার সাথে থাকবে। সুতরাং যখন তিনি এত দিয়েছেন যে ভবিষ্যতেও থাকবে, তাহলে এখন শূন্য কিভাবে হবে? যদি বুদ্ধি খালি থাকে তাহলে অস্থিরতা থাকবে। কোনো জিনিস যদি পরিপূর্ণরূপে ভুল ভরা না হয় তাহলে টলমল করে। সুতরাং পরিপূর্ণ হওয়ার লক্ষণ হলো মায়া আসার কোনো মার্জিন নেই। মায়াই তোমাদের টলিয়ে দেয়। তো মায়া কি আসে নাকি না সংকল্পে কি আসে? মায়ার রাজ্যে তো অর্ধেক কল্প তোমরা অনুভব করেছ, আর এখন তোমরা নিজের রাজ্যে যাচ্ছ। যখন মায়া জিত হবে তখন আবার নিজেদের রাজত্ব আসবে। আর মায়া জিত হওয়ার সহজ উপায় সদা প্রাপ্তিতে পরিপূর্ণ থাকো। কোনো একটা প্রাপ্তি থেকে বঞ্চিত থেকো না। কোনো একটা প্রাপ্তি থেকে বঞ্চিত থেকো না। সর্বপ্রাপ্তি হোক এমন নয়, এই সবই তো আছে শুধু, তো এটা বিষয় নেই, কোনো ক্ষতি নেই। যদি সামান্যতম কম হবে তো মায়া ছাড়বে না, সেই ক্ষেত্রতেই তোমাদের টলিয়ে দেবে। অতএব মায়া আসার মার্জিনই যেন না থাকে। মায়া আসে আর তোমরা তাকে তাড়াতেও যাও, তো তাতেও টাইম চলে যায়। তাহলে মায়াজিৎ কি হয়েছ এরকম ভেবো না। 2 বছর বা 3 বছরের মধ্যে হয়ে যাবে। ব্রাহ্মণদের জন্য স্লোগান হলো এখন নয় তো কখনোই নয়, আভি নেহি তো কভি নেহি। এখন নয় তো কখনোই নয়। এখন সময়ের গতি অনুসারে যে কোনো সময় বা কিছু হতে পারে। তো বাবা বলছে এখন যা সময়ের গতি চলছে, যা সময় চলছে, যে আমরা প্র্যাকটিক্যালি সবাই দেখছি, যে কোনো সময় যা কিছু হতে পারে, সেই জন্য তীব্র পুরুষার্থী হও। তাই বাবা বলছে এখনও সময় খুবই কম আছে, তাই আমাদের তীব্র পুরুষার্থী হতে হবে। আচ্ছা, বরদান সময় আর সংকল্প সহ নিজের সকল খাজানা উইল করে মোহজিৎ ভব। তো বলছে সময় আর সংকল্প সহ নিজের সকল খাজানাগুলোকে উইল করে মোহজিৎ হতে হবে। যেমন বাচ্চাদের সব কিছু উইল করে দেওয়া হয়ে থাকে, সেরকম তোমরাও বাবাকে নিজের ওয়ারিস বানিয়ে সব কিছু যদি উইল করে দাও তবে উইল পাওয়ার এসে যাবে। তো বাবা সব কিছু বাচ্চাদের জন্য উইল করে দিয়েছেন, তো আমরাও যখন সমস্ত আমাদের প্রপার্টি সব কিছু বাবার উইল করে দেবো, বাবাকে দিয়ে দেবো। ওয়ারিস, বাবাকে নিজের ওয়ারিস বানিয়ে সব কিছু যদি আমরা উইল করে দিই তাহলে আমাদের মধ্যে উইল পাওয়ার এসে যাবে। এই উইল পাওয়ার দ্বারা আপনা থেকেই মোহ নষ্ট হয়ে যাবে। যেমন সাকার বাবা সম্পূর্ণরূপেই নিজেকে উইল করেছেন, সেরকম তোমাদের যে স্মৃতির সময় এবং সংকল্পের ভাণ্ডার আছে সেসব উইল করো, অর্থাৎ শ্রীমত অনুসারে সেবাতে প্রয়োগ করো। তবে মোহজিৎ তো বলছে তবে মোহজিৎ বন্ধন মুক্ত হয়ে যাবে। স্লোগান একে অপরের স্নেহী হওয়ার জন্য সরলতা আর সহনশীলতার গুণ ধারণ করো। তো বলছে একে অপরের স্নেহী হওয়ার জন্য আমাদের সরলতা আর সহনশীলতার গুণকে ধারণ করতে হবে, তবে আমরা একে অপরের স্নেহী হতে পারব। আচ্ছা, ও শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।